হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো যে আমাদের দেশের ট্রেনে ছবি আঁকানোটা কতটা মজাদার এবং কতটা ডিস্টার্বিং দুটোই। তো অ্যাট ফার্স্ট আমি বলছি, আমি আজকে বগুড়া থেকে গাইবান্ধার উদ্দেশ্যে একটু বন্ধুদের সাথে মজা করতে যাচ্ছি। তো ট্রেনে উঠেছিলাম করতোয়া এক্সপ্রেসে। করতোয়া নদী বগুড়ার গল্প, সে করতোয়া নদীর নামকরণেই করা হয়েছে করতোয়া এক্সপ্রেস। আমরা স্টেশন থেকে রওনা হয়ে পড়লাম। তো আমি আজকে আসছি বাংলার গোধূলি বেলা। তো এর জন্য আমি সাবজেক্ট হিসেবে 2টা গাছ রেখেছি, জারুল ফুলের গাছ রেখেছি এবং অবজেক্টে আরও কিছু আঁকানো শেষে বিষয় রেখেছি। তারপর পানি নিয়ে নিলাম জল রঙের জন্য। তো পানি নেওয়ার জন্য বোতল কেটে নিয়েছি এখানে। এরপর কালার শুরু করলাম। কালার করতে করতে ভাবছি যে বাংলার প্রকৃতি কতই না সুন্দর। আমরা ধন্য এই মাতৃভূমিতে জন্মগ্রহণ করতে পেরে, ধন্য সুজলা সুফলা শস্য শ্যামলাকে দেখতে পেয়ে। আর সেজন্যই বোধ হয় কবিগুরু বলে গেছেন, আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীর তীরে এই বাংলায়। ছবি আঁকানোর মাঝে মাঝে যখন একটু বোর হচ্ছিলাম তখন বের হচ্ছিলাম, কিছুক্ষণ গান শুনছিলাম, আবার সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দিতে দিতে তারপর আবার ছবি আঁকছিলাম। তো এভাবে করেই বেশ অনেকটা সময় কেটে যাচ্ছিল। প্রথমে ছবির ফার্স্ট ওয়াশ দিচ্ছিলাম, আর ওয়াশ দিতে দিতে বেশ সময় কাটছিল বেশ। আর এভাবে করেই আঁকতে অনেক ভালো লাগে। বাট তখনও ট্রেনের গতিবেগ প্রায় 70 কিলোমিটার। ভেবে দেখুন, একটু 70 কিলোমিটার গতিবেগের ট্রেন, যেটা প্রায় ভূমিকম্পের মতো কাঁপছে, সেখানে ছবি আঁকা এক অন্যরকম অনুভূতি। এ যেন দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস। তাই যারা ট্রেনে ছবি আঁকতে চান তারা অবশ্যই স্ট্যান্ড বোর্ড নিয়ে আসবেন, নইলে কিন্তু খুবই কঠিন আঁকতে পারো। আর এরপরেই গেটের কাছে চলে গেলাম একটু প্রাকৃতিক আবহাওয়া, অ্যাটমসফিয়ার নিতে। আর দৃশ্যটা বেশ ছিল। তো এভাবে দেখতে দেখতে আমাদের ডেস্টিনেশন চলে এলো, আমাদের গন্তব্য গাইবান্ধা। আমার পেইন্টিং যেটা আসার পথে কমপ্লিট করতে পারিনি, সেটা এখন করতে হবে যাওয়ার পথে। তো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।